আমরা প্রথমে দেখব লেআউট। এখানে প্রথমে আপনারা লেআউটে যাব। লেআউটটা কি? আমি যেই পেজটা নিছি এইখানটাতে, এই যে যেই পেজটা নিছি, এই পেজের আমার এই পেজটা সেট আপ করা। লেআউট থেকে লেখেন যে লেআউট থেকে আমরা পেজ সেট আপ করি। পেজ সেট আপ কি আগে একটু শুনে নেন যে পেজ সেট আপটা কি। আপনারা খাতা দিতে যখন লিখেন তখন কি একদম এখান থেকে শুরু করেন লেখা? একদম এই কর্নার থেকে শুরু করেন? করেন না। একটা মার্জিন টানেন, মার্জিন টানেন না? মার্জিন নেন। তারপরে আপনার মনে করেন যে যেই ধরনের খাতা বা যেই ধরনের টপিক অ্যাসাইনমেন্টের জন্য এক ধরনের, বা আপনার ড্রয়িং এর জন্য এক ধরনের, বিভিন্ন ধরনের থাকে না? এরকম আপনারা বিভিন্ন ধরনের পেজ নেন, মার্জিন নেন, তারপরে গিয়ে লেখেন, তাই না? লেআউট থেকে আমরা কি করতে পারবো? পেজের সেট আপ করতে পারবো। সব ধরনের পেজে যা যা করা লাগে সবকিছু আমরা কি করব? লেআউট থেকে, যে কতটুকু মার্জিন নিব, লেখাটা কোন জায়গা থেকে শুরু হবে। এখানে ধরেন আমি কোনো কিছু একটা লিখলাম, আমি কোনো কিছু একটা টাইপ করলাম, এই লেখাটা কি আমার একদমই কর্নার থেকে শুরু হয়েছে? দেখেন, একদম কর্নার থেকে শুরু হয়েছে আমার লেখাটা। আবার কি একদম কর্নারে গিয়ে মিশছে? মিশে নাই কিন্তু। এর কারণ কি? আমার চারপাশে একটা মার্জিন এরিয়া আমার এখানে ছাড়া আছে। এর কারণে কি হয়েছে? আমাদের এই লেখাটা এখান থেকে আসে নাই। এখন দেখেন, লেআউটের ভিতরে প্রথমে আছে মার্জিন। কি দেওয়া আছে? মার্জিন। আমার লেখাটা কোন জায়গা থেকে শুরু হবে? মার্জিনটার কাজ কি? আমার লেখাটা পেজের মধ্যে কোন জায়গা থেকে শুরু হবে, আমি চারপাশে কতটুকু এরিয়া আমি ছাড়তেছি, এটাই হচ্ছে কি মার্জিনের কাজ। মার্জিন থেকে আমরা এটাই করতে পারবো। এখান থেকে আমরা এদিকে খেয়াল করেন, এই যে আমি একটা টেক্সট নিলাম এখানে, মার্জিন। মার্জিন থেকে প্রথমে দেওয়া আছে, দেখেন একটা পেজের কয়টা অংশ আছে? চারটা। একটা হচ্ছে টপ, বটম, লেফট, রাইট। টপ, বটম, লেফট, রাইট। এই চারটা জায়গা থেকে আমরা কি করতে পারি? জায়গাটা ছাড়তে পারি। এখান থেকে আমি যদি আরো বেশি করে নেই, এখন বুঝতে পারবেন। দেখেন যে এই যে যে টেক্সটটা আমরা নিয়েছি এখানটাতে, এই টেক্সটটা কি করা আছে? চারপাশে একটা নির্দিষ্ট জায়গা ছাড়া না? একদম নিচে আসছে? আসে নাই। কারণ কি? মার্জিনে যান, অপশন কোনটা দেওয়া আছে? প্রথমটা। কত ইঞ্চি? টপ, বটম, লেফট, রাইট, সব সাইডে কত? 1 ইঞ্চি করে জায়গাটা ছাড়া আছে, যার কারণে চারপাশে আমার কি আছে? 1 ইঞ্চি করে ছাড়া আছে। এরপরে আছে কি? ন্যারো বা 0.5 করে, 0.5 করে দিব। এখন দেখেন 0.5 চলে আসছে। এখান থেকে আমি যদি, এখানে আরো অন্যান্য আদার্স অপশন আছে, এখানে যেই মানগুলো দেওয়া আছে ওইভাবেই আসবে। এখন আমার যদি দরকার পড়ে যে আমার এখানে 0.5 দেওয়া আছে, আমি এখানে আর 1 দেওয়া আছে, দুইটারই তো অপশন আছে, আছে না? এখন আমি চাচ্ছি যে আমি 0.75 এর একটা মাপ নিব বা 0.3 এর একটা মাপ নিব। এক্ষেত্রে এখানে কি আছে কোনো 0.3 এর কোন অপশন আছে এখানে? নাই। সেক্ষেত্রে আমাদের যেতে হবে কোথায়? কাস্টম মার্জিনে। কোথায় যাব? কাস্টম মার্জিনে। এক্ষেত্রে সব সফটওয়্যারে খেয়াল করবেন, যখন একটা অপশন পাবেন না, সেটা হয় কোথায় পাবেন? কাস্টমের মধ্যে পাবেন, অথবা মোর অপশনের মধ্যে গিয়ে পাবেন। কোথায়? কাস্টম বা মোর অপশন। এখানে কাস্টম মার্জিনে যাওয়ার পরে এইখানটাতে দেখেন যে চারটা অপশন চলে আসছে। এই যে এখানটা তিনটা অপশন আসছে, একটা মার্জিন, পেপার, লেআউট। মার্জিন, পেপার, লেআউট। এইখানে প্রথমে দেওয়া আছে কি? মার্জিন। এই যে মার্জিন। এইখান থেকে দেখেন, এই জায়গা থেকে কিছু কিছু কাজ, এই যে এইখানে যা কাজ আছে এইখানকার কিছু কাজ এখান থেকেও করা যায়। মার্জিনের মধ্যে যায়, যাওয়ার পরে এই যে এখানে কি দেওয়া আছে? টপ, বটম, লেফট, রাইট। আমি এইখানটাতে চাচ্ছি যে কি মাপ নিব? 0.75 নিব। তাহলে আমি কি করব? 0.75 সব জায়গায় দিব। এখন আপনি যদি চান যে না আমি 0.75 সব জায়গায় দিব না, বা আমি মার্জিন নিব, সেটা কি হবে? লেফটে এক ধরনের জায়গা থাকবে, রাইটে এক ধরনের জায়গা থাকবে, টপে থাকবে, বটমে থাকবে, এরকম আলাদা আলাদা জায়গা থাকবে, বা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আমি নিব। তাহলে এই জায়গায় কি করবেন? ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ বসাবেন। আর যদি মনে করেন যে না আপনি ওইভাবে ডিফারেন্ট সাইজ বসাবেন না, সব এক নেবেন, তাহলে সব কি করবেন? এক জায়গায় একটা দিবেন। এরপরে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে পেপার। পেপারের মধ্যে গেলে কি আছে? যে পেপারে অনেকগুলো নাম বললাম না আপনাদের, পেপারের বিভিন্ন সাইজ আছে না? এই পেপারগুলোর বিভিন্ন নামও আছে। যেমন আপনারা এখানে সবচাইতে বেশি শুনছেন A4। A4 তো সবাই শুনছেন, A4 সাইজ পেপার। তারপরে লিগ্যাল সাইজ পেপার, তারপরে আপনার লেটার সাইজ পেপার, এই জিনিসগুলো শুনছেন বেশি। কিন্তু এরপরে কি ট্যাবলয়েড, এক্সিকিউটিভ, তারপরে আপনার A3, B4, B5, এনভেলাপ,
এই জিনিসগুলো আপনারা খুব একটা শোনেন নাই, এই জিনিসগুলো আপনাদের অতটা দরকার নাই। এখন এখানটা থেকে দেখেন, আমি যদি কাস্টম কোনো মাপ নিতে চাই, এই যে এখানটা থেকে কাস্টম মাপ নিব, তাহলে আমার কি করতে হবে, এই যে এখানে আমার মাপটা বসাতে হবে। A4 এর মাপ এখানে আমি যদি, এই যে এখানে দেখেন লেটার দেওয়া আছে, আমি এখান থেকে যদি A4 নিতে চাই, এই যে এখানে A4 এ দিব, A4 এর মাপ চলে আসছে। এখান থেকে যেই সাইজ নিবেন সেই সাইজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন মডেলটা। এখন আপনার হচ্ছে কি, আপনি একটা সাইজ সাইজ লাগবে এত জানেন, কিন্তু আপনি মডেলটা জানেন না যে এটার নামটা কি। দরকার নেই আপনার নাম খোঁজা, আপনি জাস্ট এখানে নাম দিবেন যে উইথ হাইট, উইথটা কি, উইথ উইথ হচ্ছে কতটুকু প্রশস্ত আমার কাগজটা, আর হাইটটা কি, কতটুকু উচ্চতা বা কতটুকু লম্বা আমার কাগজটা। এখন আপনি কি করলেন, আপনি একটা ডিজাইন করবেন বা যে কোনো একটা কিছু করবেন, সেখানে আপনি কি করবেন, মাপ নেবেন যে উইথ নেবেন কত, 5 ইঞ্চি, কত নেবেন, 5 ইঞ্চি। তাহলে আপনি এখানে কি করেন, কিবোর্ড থেকে 5 লেখেন, আপনি এখানে দিবেন কত ইঞ্চি, 7.5 ইঞ্চি। তাহলে আপনি দিবেন 7.5, তাহলে কি হবে আপনার এটা 7.5 ইঞ্চি চলে আসবে। দিয়ে আপনি যদি এখানটাতে দেখেন ওকে দেন, তাহলে এই যে আপনার 7.5 ইঞ্চি কিন্তু কাগজটা এখানটাতে চলে আসছে। এখানে ভাগ হওয়ার কারণ কি, কারণ A4 এর মধ্যে ছিল লেখাগুলা, এখন এটা যেহেতু আমি ছোট করছি, এক্ষেত্রে কি হয়েছে, অনেকগুলো পেজের মধ্যে চলে আসছে। বোঝা গেছে, কাস্টম মার্জিনে যায় এটাই। এরপরে আমরা এখান থেকে পেপার, এখান থেকে সেট আপ করতে পারি, বা এই যে এখানেও পেপার সাইজ দেওয়া আছে দেখেন, ওই অপশনের মধ্যে গেলেও আপনি পারবেন, আবার আপনি এখান থেকেও সেট আপ করতে পারেন। এই মোর পেজের যান, ওই জায়গাটায় আপনাকে নিয়ে যাবে, এই যে এখানটাতে কিন্তু নিয়ে আসতেছে। এখান থেকে আমি A4 দিয়ে দিই, বুঝতে পারছেন। এরপরে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি, ওরিয়েন্টেশন হচ্ছে যে পেপারটা আমার কিভাবে থাকবে, পোর্ট্রেট মোডে থাকবে পেপারটা, কি আমার এইভাবে থাকবে, লম্বা লম্বি থাকবে, নাকি আড়াআড়ি থাকবে। ডিজাইন করার সময় অনেক ডিজাইন দেখবেন যে ল্যান্ডস্কেপে আছে, বড় বড় যে ব্যানার গুলা, বা অনেক সময় এই যে আপনাদের দেখেন না টুলেট লেখা, তারপরে ছাত্র ম্যাচে ভাড়া দেওয়া, ওইগুলো কেমনে লিখে দেয়, বেশিরভাগ কি করে, এইভাবে দেয়। কারণ কি, এইভাবে দিলে জায়গাটা অল্প লেখা, ও জায়গাটা বেশি নিতে পারতেছে, তাই না। এখন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম নিতে হতে পারে। তাহলে এখান থেকে আমরা পোর্ট্রেট, আমরা ল্যান্ডস্কেপ দিব, ল্যান্ডস্কেপে চলে আসবে, পোর্ট্রেটে যাবো, আবার পোর্ট্রেটে চলে আসবে। তারপর সাইজ এখানটাতে। এরপরে আমাদের দেওয়া আছে কলাম। কলামটা কি বলতে পারবেন, হুম, কলাম কোন ভাবে হয়, এইদিকে না এইদিকে, হ্যাঁ, কালকে বলেন তো, শিওর। আচ্ছা, তাহলে দেখেন কলামটা হচ্ছে কি, উপর নিচে কিভাবে আসে, লম্বা লম্বি ভাবে, এটা হচ্ছে কি কলাম। এইখানটাতে আমাদের কয়টা কলাম দেওয়া আছে, একটা কলাম। এখানে আমি যদি দুইটা দিতে চাই, এই যে দুইটা কলাম, দেখবেন যে পেপার ম্যাগাজিন ওরা কি করে, ওদের মধ্যে কলাম, পেপারে দেখবেন যে কলাম ভাগ করা থাকে না, এরকম ভাবে এখান থেকে কিন্তু কলাম সেট করা হয়, এই যে কলাম। এখন আপনি চাচ্ছেন যে এই যে লেফট কলাম, যে লেফট দিয়ে যদি দেই আমরা, যে লেফটে ছোট থাকবে, রাইট এই সাইডে একটু বড় থাকবে, আবার রাইটে দিলে যে একটা কলাম বেশি স্পেস নেবে আর একটা কলাম একটু কম স্পেস নেবে। এখন এই কলামের ক্ষেত্রেও এখানে দেওয়া আছে কয়টা, 1 2 3। এখন আপনি চাচ্ছেন যে আরো বেশি নেবেন, কি করবেন, আরো বেশি কলাম নেবেন, সেক্ষেত্রে আপনার কোথায় যেতে হবে, মোড়ে যাবেন। মোড়ে যাওয়ার পরে এইখানটাতে দেখেন, আচ্ছা এটা একটু আমি ল্যান্ডস্কেপ করে দিই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখান থেকে যদি মোর অপশনে যায়, যাওয়ার পর এখানে দেখেন দেওয়া আছে 1 2 3 লেফট রাইট। এই যে এখানটাতে কাস্টমের, এখানে এখানে কি আমি কলাম নিব কয়টা, 4টা, তাহলে আমি এখানে 4টা কলাম দেব। এখানে কলাম উইথ দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে কি, কলাম উইথ, একটা কলাম কতটুকু প্রশস্ত হবে, একটা কলাম কি হবে, কতটুকু প্রশস্ত হবে, এখান থেকে আমি ওইটা সেট করতে পারবো। আর কলামের মাঝে, দুইটা কলামের মাঝে যে স্পেসটা, এখান থেকে আমি সেট করতে পারবো। এই যে দেখেন, আমি এখানে আবার যাই, কলামে যাই, মোড়ে যাই, যাওয়ার পরে স্পেসটা আমি যদি বাড়াই দেই, দেখেন স্পেস কিন্তু আরো বাড়ছে, আর একটা কলাম কি নিচে চলে আসছে। এই হচ্ছে কলামের সিস্টেম, ঠিক আছে। এই পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই, হুম। এরপরে আমাদের এখানে দেখেন দেওয়া আছে যে স্পেসিং, এই জিনিসগুলো আমরা এখানে দেখেন দেওয়া আছে লেফট ইনডেন্ট, এটা দেওয়া আছে কি, এইগুলাকে কি বলে, প্যারাগ্রাফ, এইগুলাকে একটা কি
প্যারাগ্রাফ, এখানে দেওয়া আছে ইনডেন্ট। ইনডেন্টটা কি, যে একটা ফুল প্যারাগ্রাফ কি হবে, আমি যেই প্যারাগ্রাফটা সিলেক্ট করব ওই প্যারাগ্রাফটা আমার কি হবে, লেফট সাইড থেকে স্পেসটা আসবে পুরো প্যারাগ্রাফ। খেয়াল করছেন লেফট সাইড থেকে স্পেস আসতেছে না? আর আমি যদি রাইট ইনডেন্ট দেই তাহলে কি হবে, রাইট সাইড থেকে বাড়বে। এই দেখেন রাইট সাইড থেকে বাড়তেছে। আর এটা হচ্ছে বিফোর আফটার, আগে প্যারাগ্রাফের আগে স্পেস হবে, আর এটা দিলে পরে স্পেস হবে। ফটো করে দিন। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের পেজ সেটআপের অপশন। পেজ সেটআপ নিয়ে কারো কোনো সমস্যা আছে? স্যার পিটি তে কি স্যার? পিটিতে হচ্ছে পয়েন্ট, যে কত পয়েন্ট হবে, এটা একটা একক। যেমন আমরা লিটার হিসাব করি, লিটার কেজি মাপি, পরিমাপের এটাও একটা ফন্টের একক যত পিটি। এখন এখানে দেখেন আমাদের কাজ করতেছেন ঠিক আছে, কিন্তু আমার এই যে এইখানটাতে এই পেজটা আছে এটা একটু ছোট হয়ে গেছে না, লেখাগুলো বেশি ছোট আসতেছে না? হ্যাঁ, আমি যাচ্ছি কাজ করব, আমি পেজ কি করতে হবে, আমার জুম ইন করতে হবে, জুম আউট করতে হবে। আমার পেজটা এতটুকু হয়ে গেল, A4 আসছে কিন্তু এতটুকু, আপনি এখানে কাজ করতে পারবেন? ডিজাইন করতে অসুবিধা হবে না? হ্যাঁ, এটাকে জুম ইন জুম আউটের অপশন আছে, সেটা কোথায়, এই যে নিচে একটা দেখেন প্লাস মাইনাস, প্লাস মাইনাস দেওয়া আছে, দেখছেন? প্লাসের দিকে গেলে কি হবে, জুম ইন হবে, মাইনাসের দিকে নিলে কি হবে, ক্লিক করে এটা কি হবে, জুম আউট হবে। এইটাকে আপনারা এটা এভাবে জুম ইন জুম আউট করতে পারেন। আর উপরে নিচে পেজটাকে উপরে নিচে নেওয়ার ক্ষেত্রে স্ক্রল বার প্রেস, স্ক্রল বার ঘোরাবেন তাহলে উপরে নিচে যাবে, উপরের দিকে দিবেন নিচে যাবে, স্ক্রল বার নিচের দিকে টান দিবেন উপরের দিকে যাবে। এখন এখানটাতে, এখন বারবার তো এখানে গিয়ে এইভাবে ক্লিক করা বিষয়টা একটু কেমন যেন লাগে না? এটার একটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে কি, দুইটা কিবোর্ড শর্টকাট বলি, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস। কন্ট্রোল প্লাস দিয়েও জুম ইন করতে পারবেন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে পারবেন। জুম ইন জুম আউটেরই কিন্তু প্রায় সফটওয়্যারে সেম, বেশিরভাগ সফটওয়্যারে জুম ইন জুম আউটের অপশন সেম। কি, জুম ইন হচ্ছে কন্ট্রোল প্লাস আর জুম আউট হচ্ছে কন্ট্রোল মাইনাস, বুঝতে পারছেন? এটার আরেকটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে ধরে যদি স্ক্রল, যেটা যাদের মাউস স্ক্রল করার অপশন আছে, এটা যদি স্ক্রল করেন উপরের দিকে তাহলে জুম ইন হবে, যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে জুম আউট হবে। বুঝছেন? এটা হচ্ছে আমাদের লেআউটের অপশন।